শয়তানকে এই মাসে বেঁধে ফেলা হয়েছে। এজন্য তো দেখবেন এখন মুসল্লির সংখ্যা আগের থেকে অনেক বেশি। সমস্ত ওয়াক্তের ভিতরে মুসল্লিদের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্ম নেয়। প্রত্যেকটা সন্তান ইসলামের উপর তার জন্ম হয়। প্রত্যেকটা মানুষ ইসলামের ফিতরাতের উপর, ইসলামকে অনুসরণ করার উপর, ইসলামকে ভালোবাসার উপর, ইসলামকে মহাব্বত করবে, এই বস্তুটা তার অন্তরে নিয়ে সে দুনিয়াতে আসে। অন্তরে নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু তার বাবা মা তাকে সঠিক শিক্ষা দেয় না দেখে সে পথভ্রষ্ট হয়ে যায়। আর একটা বিষয় তো, শয়তান তো তার সাথে সবসময় লেগেই আছে। প্রত্যেক আদম সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার সাথে আরেকটা করে শয়তান আসে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য। তো শয়তান তো তার পিছনে লেগেই আছে, তাকে খাঁচার মতো চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে। সে কোনো দিক থেকে মুক্তি পেতে পারে না। রমজান মাস যেই আসে, যেই শয়তানকে বেঁধে ফেলা হয়, সেই শয়তান থেকে মুক্ত হয়ে যায়, অমনি তার দৌড় কোন দিকে যায়? মসজিদের দিকে যায়। এখন ফজরেও আসে, জোহরেও আসে, আসর, মাগরিব, ইশা, সমস্ত ওয়াক্ততে তাকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। কারণ শয়তানকে এখন আটকে রাখছে। শয়তানকে আটকে রাখার সাথে সাথে ওই যে তার পুরনো ভালোবাসা, ওই যে ইসলামকে অনুসরণ করার একটা আকৃষ্টতা, একটা মনোমুগ্ধতা, একটা দিলের একটা চাহাত তার যে কাজ করতেছিল, কিন্তু শয়তানের কৌশলের কারণে সে পারতেছিল না। শয়তানের ছায়া যখন তার থেকে সরে গেছে, এখন সে সমস্ত কিছু পারতেছে, একা একাই পারতেছে। এখন আর কাউকে গিয়ে বলা লাগে না, বাবা নামাজটা পড়ো, নামাজটা পড়লে এই লাভ হবে। এখন আর তার কোন নামাজ পড়লে কোন ফজিলত তার এগুলো বলা লাগে না। এখন সে এমনি মসজিদের দিকে আসে। এখন দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে যখন বাবা মা ফজরের সময় উঠাইতে পারতো না, ফজরের সময় এই ছোট ছোট বাচ্চাদেরকে উঠাইতে পারতো না ঘুমের থেকে। স্কুল আছে, প্রাইভেট আছে, এই আছে, সেই আছে, কত কিছু বলে ঘুম পাড়ায় রাখতো। নিজেরা মসজিদে আসতো, নিজের সন্তানদেরকে বাসায় ঘুমায় রেখে আসতো। আজকে ওই সমস্ত সন্তানদেরকেও নিয়ে ফজরে আসে। সুবহান। এর থেকে বুঝে নেন আমরা শয়তানের দ্বারা কতটা প্রভাবিত হই রমজানের বাইরে। যে এরে আটকায় দিছে মাত্রই আপনাদের সমস্ত হুশ ফিরে আসছে সবার আগে, যে আমি তো ফজরের নামাজে যাচ্ছি, আমার বাচ্চাটা যাবে না, এখন আমার বাচ্চাও আমার সাথে যাবে ফজরের নামাজে। আমি জোহরে যাচ্ছি, আমার বাচ্চাও যাবে। নামাজের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি এখন আলাদা একটা মহাব্বত সবার জন্য সৃষ্টি হয়ে গেছে। তো এই আগ্রহ, এই মহাব্বতটা যেন আমাদের সারা বছর থাকে, এটার চেষ্টা করা, এটার অনুশীলন করা।